হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। শীত মানেই নানান পিঠে পুলির সময়, তার মধ্যে গোগুল পিঠেটাও কিন্তু এক অন্যতম পিঠে। আমরা তো অনেকে অনেক রকমভাবেই গোগুল পিঠা তৈরি করে থাকি। আজ আমি রসের গোগুল পিঠা তৈরি করে দেখাবো। তার আগে আমার চ্যানেলে অবশ্যই দুধ গোগুল পিঠের রেসিপিটাও শেয়ার করা আছে, আপনারা চাইলে সেই দুধ গোগুল পিঠের রেসিপিটাও দেখে আসতে পারেন। এই সুস্বাদু গোগুল পিঠা বানাতে কি কি উপকরণ লাগছে তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটা নারকেলকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি। অবশ্যই নারকেলটাকে ফ্রেশ নেওয়ারই চেষ্টা করবেন। এবার আমি নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় 2 চামচের মতন ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এই পুরের আখের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন, তবে খেজুর গুড়টা দিলে তার স্বাদটা কিন্তু সম্পূর্ণই অন্য হয় আর খেতেও খুব ভালো লাগে। খুব ভালো করে গুড়টাকে দিয়ে এভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে 7 মিনিটের জন্য আমি পাকটা পাকিয়ে নেব, অর্থাৎ এই পুরের পাকটাকে তৈরি করে নেব। 7 মিনিটের মধ্যেই দেখুন কালারটা আমার সম্পূর্ণ আলাদা হয়ে গেছে আর পুরটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি পুরোটায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিচ্ছি আর হাতেও কিন্তু এইভাবে আমার দলা পেকে যাচ্ছে। ওইদিকে আমার পুরটা ঠান্ডা হতে থাক। এদিকে আমি এই গোগুল পিঠা তৈরি করবার জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি ছোট হাতার 1 হাতা দিয়ে দিলাম চালের গুঁড়ো, সেই হাতারই মাপ করে দিয়ে দিলাম 1 হাতা ময়দা। চালের গুঁড়ো আর ময়দাটাকে খুব ভালো করে ফার্স্টে মিশিয়ে নিতে হবে, তারপর সামান্য একটু নুন দিচ্ছি। অবশ্যই নুনটা কিন্তু দিতে হবে। নুনটা দিয়ে আবারও খুব ভালো করে শুকনো উপকরণের সাথে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা জল। এখানে কিন্তু কোনো রকম ভাবেই আমি গরম জলের ব্যবহার করছি না, আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল জলটা দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা কিন্তু ব্যাটারটা করবেন না, তাহলে গোগুল পিঠাটা তৈরি করতে খুবই অসুবিধা হবে। তাই অল্প অল্প জল দিয়ে একটা নর্মাল ব্যাটার তৈরি করে নিচ্ছি। একেবারে জলটা কিন্তু ব্যবহার করবেন না। আপনারা চাইলে জলের বদলে কিন্তু দুধ দিয়েও এই ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন, সেটার খেতেও কিন্তু খুবই ভালো হয়। দেখুন অল্প অল্প জল দিয়ে আমার একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি ব্যাটারটাকে সাইডে রেখে দিচ্ছি। ওইদিকে পুরটাও তৈরি হয়ে গেছে, ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। আর এখানে আমি ছোট বাটির 1 বাটি চিনি নিয়েছি আর হাফ কাপেরও কম আমি জল নিয়েছি। এখন একটা রস তৈরি করে নেব, অর্থাৎ একটা শিরা তৈরি করে নেব। তবে এই গোগুল পিঠা বানাবার সময় শিরাটাকে খুব বেশি মোটা করবেন না, পাতলা একটা শিরা হলেই কিন্তু যথেষ্ট। এই শিরাটা তৈরি করতে আমার 5 থেকে 7 মিনিট টাইম লেগেছে। দেখুন আমার 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু শিরাটা তৈরি হয়ে গেছে। এদিকে আমার নারকেলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পুর নিয়ে হাতে ফার্স্টে বলের আকারে শেপ দিয়ে নিচ্ছি। ছোট্ট ছোট্ট এইভাবে ফার্স্টে নাড়ু পাকিয়ে নিতে হবে, তারপর ঠিক হাতের ওপরে তালু দিয়ে হালকা একটু প্রেসার দিলেই কিন্তু একটা পাতলা প্যারা টাইপের তৈরি হয়ে যাবে। দেখুন আমার এটা প্যারা আকারে তৈরি করা হয়ে গেছে। আর থিকনেসটা ঠিক কতটা হয়েছে সেটাও আপনারা আশা করি বুঝতেই পারছেন। আমি ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটাকে এইভাবে বানিয়ে নেব। এখানে আমি বেশ কয়েকটা বড় আকারেও তৈরি করেছে আর একটা ছোট আকারেও তৈরি করেছে। আপনারা চাইলে এরকম বড় বা ছোট যে কোনো আকারেই তৈরি করে নিতে পারেন। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছি। সাদা তেলটা যখন মোটামুটি ভালোভাবেই গরম হয়ে আসবে তখন আগের থেকে তৈরি করা ব্যাটারের মধ্যে যে আমি পুরের মণ্ডটা তৈরি করে রেখেছিলাম, অর্থাৎ গোগুল পিঠার যে মণ্ডটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এইভাবে কোট করে নিতে হবে। ব্যাটারটা ঠিক এইভাবেই তৈরি করতে হবে। কতটা ঘনত্বের আশা করি আপনারা দেখে সেটা বুঝতে পারছেন। খুব বেশি ঘন কিন্তু ব্যাটারটা করলে চলবে না। দেখুন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে প্রত্যেকটা ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি গরম তেলের মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। অবশ্যই যখন পিঠেগুলো তৈরি করবেন অর্থাৎ ভাজবেন, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতে করে দিতে হবে। হাই ফ্লেমে কিন্তু একেবারে ভাজবেন না, তখন কিন্তু শক্ত হয়ে যাবে আর ওপরের দিকটা পুড়ে যাবে, তাই খেতে একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করতে হবে। আমার 1 মিনিটের মতন এক সাইডটা হয়ে গেছে। আমি ঠিক 1 মিনিট পরেই কিন্তু আরেক সাইডটা উল্টে দিলাম। এটা অনেক পুরনো দিনের পিঠা, কিন্তু খেতে হয় অসাধারণ আর খুব চটজলদি হয়ে যায়। আশা করি দেখেই সেটা বুঝতে পারছেন কতটা চটজলদি তৈরি হয়ে যাচ্ছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আমার 2 মিনিটের মধ্যে কিন্তু 2 সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু আর আমি বেশি লাল করে ভাজছি না। এবার আমি এক এক করে সব পিঠেগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আমি পিঠেগুলো তুলে নিয়েছি আর এদিকে আমার রসটা হালকা উষ্ণ গরমও আছে। আর গরম যে পিঠেগুলো তৈরি করলাম সেই পিঠেগুলো সাথে সাথেই কিন্তু গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে। তবে রসটা হালকা উষ্ণ গরম থাকলেই চলবে।
আমি এইভাবে 5 মিনিট থেকে 7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম গরম রসে। এবার এক এক করে সব পিঠেগুলো আমি তুলে নিচ্ছি রস থেকে। এর আগে আমি দুধ গোকুল পিঠার রেসিপিটাও শেয়ার করেছি, আপনারা চাইলে সেটাও কিন্তু দেখে আসতে পারেন, সেটার স্বাদও কিন্তু দুর্দান্ত হয়। আশা করি আজকের এই নতুন ধরনের গোকুল পিঠার রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।